আর কাশ্মীর নিয়ে মোদির ষড়যন্ত্র উঠে এসেছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানে যে কোনো মুহূর্তে হামলা চালাবে ভারত, এমন বিস্ফোরক তথ্য উপমহাদেশের আকাশে ছড়াচ্ছে যুদ্ধের গন্ধ। পাল্টাপাল্টি যুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে পারে ভারত, আর এর জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান? পাক সেনারা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভিতর ঢুকে পড়েছে। ভারতের বেশ কয়েকটি চেকপোস্ট এবং বাংকার গুড়িয়ে দিল। ভারত পাকিস্তানের উত্তেজনার আজ পৌঁছে গেছে আদিয়ালা কারাগারেও। পাকিস্তানের এই কারাগারে বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। যে কবছর তিনি ক্ষমতায় ছিলেন সবাইকে দাপিয়ে বেরিয়েছেন, তাই সীমান্ত উত্তেজনায় চুপ থেকে বসে থাকতে পারেননি ইমরান খান। জেলে বসেই গর্জে উঠলেন তিনি। নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের উত্তেজনার মধ্যেই দাবি উঠেছে ইমরান খানের মুক্তির। এমন কথাও শোনা যাচ্ছে, ইমরান খান মসনদে থাকলে এমন সাহস দেখাতেই পারত না চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত। পরিস্থিতির মধ্যেই মুক্তি পেতে যাচ্ছেন পিটিআই নেতা ইমরান খান। বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে ভারতের চেয়ে পাকিস্তান ভালো বন্ধু, এটা আমরা মনে করি। এবার ভারতের দুটি সার্ভেলেন্স ড্রোন গুলি করে ভূপাতিত ও আর্মি চেকপোস্ট উদ্দেশ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। আর ভারতের 4 রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট। বিশ্ব নেতাদের অনুরোধের পরও পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা কিন্তু কমেনি। সর্বশেষ খবর হচ্ছে যে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারতে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে। এমন বিশ্বে আমরা বাস করি, যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এই মন্তব্য করেছে। পাকিস্তান এবং ভারতের যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে হঠাৎ করে হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান থেকে যেভাবে কঠিন ভয়াবহ রূপে হামলা চালিয়েছে ভারতের দিকে, রীতিমতো অবাক হবেন। এদিকে চীন পুরোপুরি সমর্থন করেছে পাকিস্তানকে, অস্ত্র দিচ্ছে এবং সেনাবাহিনী দিচ্ছে। চীন কি তাহলে আবারও নতুন করে পাকিস্তানের এক অংশ দখল করতে যাচ্ছে? পাকিস্তান এবং ভারতকে চীন কি তাহলে এই পাকিস্তানকে সমর্থন করে ভারতের এক অংশ দখল করবে? আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাহলে যুদ্ধের প্রস্তুতি আবারও নতুন করে নিচ্ছেন 7 সিস্টার দখল করার জন্য? এই যুদ্ধকে কেন্দ্র করে ভারত অনেক অংশ হারাতে পারে। হারাতে পারে 7 সিস্টার, অন্যদিকে হারাতে পারে চীনের কাছে অনেকটা রাষ্ট্র। রীতিমতো হামলার পর হামলা চালাচ্ছে পাকিস্তানি বাহিনী। একেবারে অনেক চেকপোস্ট উড়িয়ে দিয়েছে ভারতেও রীতিমতো একের পর এক পাল্টা হামলা করছে। যুদ্ধ একেবারে এখান থেকে শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি আরও কঠিন আকারে যাচ্ছে, সময়ে সময়ে অ্যাটাকের পর অ্যাটাক চলছে। আপনাদের এই সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরিকল্পনা করছে দুদেশে। নটেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 5 দিন ধরে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বরাবর সীমান্তে পাল্টাপাল্টি হামলা করছে দুপক্ষই। এবার ভারতের দুটি সার্ভেলেন্স ড্রোন গুলি করে ভূপাতিত ও আর্মি চেকপোস্ট উদ্দেশ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 29 এপ্রিল মঙ্গলবার দুটি ভারতীয় কোয়াড্রোকপ্টার বা ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানায় পাকিস্তানের সরকারি সংস্থা রেডিও পাকিস্তান। অফিসিয়াল এক্স পোস্টের মাধ্যমে রেডিও পাকিস্তান জানায়, লাইন অফ কন্ট্রোলে অবৈধভাবে আকাশসীমা লঙ্ঘন করায় ড্রোন দুটিকে ভূপাতিত করেছে পাকিস্তান।
এদিকে পাকিস্তানি বাহিনী মুজাফফরাবাদের লিপা সেক্টরে লাইন অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ রেখা বরাবর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা এজিটিএম ব্যবহার করে 3টি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করেছে, যার ফলে 7 জন ভারতীয় সেনা নিহত হয়েছে এমন দাবি করা হয়েছে পাকিস্তানের বিভিন্ন এক্স হ্যান্ডেল থেকে। কিছু হামলার ভিডিও শেয়ার দিয়ে এমন দাবি করেছে ডিফেন্স পাকিস্তান সহ বেশ কয়েকটি এক্স হ্যান্ডেল। তবে এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ভারত কিংবা পাকিস্তানের সরকারি সূত্র থেকে পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডের 28 এপ্রিলের একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের স্থানীয় মিডিয়া এটিজিএম দিয়ে ভারতীয় চেকপোস্টে হামলার অনিশ্চিত দাবি প্রচার করেছে। অবশ্য ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে লিপা ভ্যালিতে পোস্ট টু পোস্ট ফায়ারিং হয়েছিল, তবে তাতে কোনো হতাহতের খবর নেই। এদিকে টানা 5 রাত ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনারা গোলাগুলি চালিয়ে যাচ্ছে। সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পক্ষ থেকে আক্রমণ আসন্ন, আগামী 2-3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরাও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। এরই মধ্যে বেশ কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা। Absolutely ready, at high alert. If there is a violation of our airspace or there is violation on the ground, if we are engaged in any way. এদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিষ্ক্রিয়তাকে নিয়ে বিদ্রুপাত্মক সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে। ছবিতে একটি পোশাকে শরীরের রূপরেখা ছিল, কিন্তু তা ছিল মাথাবিহীন, আর ছবির উপরে লেখা ছিল গায়েব। যদিও সেখানে মোদীর নাম উল্লেখ করা হয়নি, তবে ছবির আদল ও ক্যাপশন দেখে বোঝা যায় মোদীকেই ইঙ্গিত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, দায়িত্বের সময় অদৃশ্য হয়ে যান, যা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলা। এই ঘটনাকে কেন্দ্র করে যদিও পাল্টা সমালোচনার মুখে ছবিটি সরিয়ে নেয় কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি বিজেপিও কংগ্রেসের সমালোচনা করে বলেছে, কংগ্রেস মুসলিম লীগ ভার্সন 2-তে পরিণত হয়েছে এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে খুশি করার চেষ্টা করছে। এমন বিশ্বে আমরা বাস করি, যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এবার ভারতের 4 রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট। মঙ্গলবার মধ্যরাতে জম্মু কাশ্মীরে দুদেশের সীমান্তরেখা লাইন অফ কন্ট্রোলে এই ঘটনা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানায়, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো। পাকিস্তানের সাথে চরম উত্তেজনার মাঝেই এবার লাইন অফ কন্ট্রোলের কাছে দেখা মিলল ভারতীয় বিমান বাহিনীর 4 যুদ্ধ বিমান। নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই টহল দিচ্ছিল রাফাল মডেলের 4টি ফাইটার জেট। এ সময় পাকিস্তান বিমান বাহিনীর রাডারে শনাক্ত হয় ভারতীয় যুদ্ধ বিমানগুলো। পর মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা। ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেটগুলোকে ধাওয়া করার উদ্দেশ্যে রওনা দেয় কয়েকটি পাকিস্তানি যুদ্ধ বিমান। এক পর্যায়ে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোর তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় রাফাল ফাইটার জেটগুলো। বেশ কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে এসব তথ্য। বিমান বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পালিয়েছে ভারতীয় যুদ্ধযানগুলো, এমনটাও দাবি করা হয়েছে সংবাদে। তবে ভারতীয় বিমানগুলো এলওসি অতিক্রম করেনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। প্রিয় দর্শক, হামলা আমরা কখনো চাইনি এবং কোনো হামলা হোক এবং এভাবে যুদ্ধ হোক সেটা আমরা কখনো কামনা করিনি। কিন্তু যেহেতু যুদ্ধ লেগেই গিয়েছে, তখন আমরা সেটাকে বন্ধ করতে পারবো না, সুতরাং আমরা শুধু সমর্থন করতে পারবো। আর এর জন্য পাকিস্তানকে একটি সমর্থন অবশ্যই আমরা করি, কেননা পাকিস্তান বাংলাদেশের এই 71-এর সময়ের পর থেকে আর কোনোদিন বাংলাদেশের বিষয়ে নাক গলায়নি। 71-এর স্বাধীনতার